কলকাতায় খুব গরম পড়েছে। গরম থেকে রেহাই চাইছেন? তাহলে এই ব্লগ শুধুমাত্র আপনাদের জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ খোঁজ দেবে উত্তরবঙ্গের তিনটি পাহাড়ি গ্রামের, যেখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, ছুঁয়ে নিতে পারবেন বেশ কয়েকটি সুন্দর জলপ্রপাত, যেখানে ইচ্ছে হলে পাইন জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াতে পারবেন নিজের মতো করে, দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুলের সমাহার, যেখানে হারিয়ে যাবেন ফুলের রেণুতে। আর এরকম স্থানে গিয়ে থাকবেনই বা কোথায়, কোন কোন জায়গায় থাকবেন, যেখানে থাকবে আপনার স্বপ্নের মতো বাসস্থান, যেখানে আবার খেতে পারবেন বিভিন্ন ধরনের পাহাড়ি রকমারি পদ, আর যেখানে সত্যজিৎ রায়কে আবার নতুন করে পাবেন। কোথায় কোথায় এই স্থান, কিভাবে হবে প্যাকেজ, কলকাতা থেকে শুরু করে পরপর 3টি গ্রামে কোথায় কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন, খরচাপাতি বা কি যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই বিশেষ নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো করে যাব হাওড়া, আর সেখান থেকে আমরা যাব এনজিপি যাওয়ার জন্য অসংখ্য ট্রেন রয়েছে, তবে আজ আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে করে। দুপুর 2:25 শতাব্দী এক্সপ্রেস ছাড়ে হাওড়া স্টেশন থেকে, আর আমরা আজকে রাত 11টার মধ্যে পৌঁছে যাব এনজিপি। আমরা যাচ্ছি সিটিংয়ে, আর পুরো ট্রেনটাই এসি, আর ভাড়া নিয়েছে 1500 টাকা জনপ্রতি। আর সেই ট্রেনে রাতে আমরা একটুখানি এনজিপিতে ওয়েট করে 3 দিন 4 রাতের এক অনন্য সুন্দর পাহাড়ের ট্রিপের প্ল্যান আজকে শোনাবো। কোথায় কোথায় থাকবো, কী ঘুরবো, যাবতীয় তথ্য। চলুন শুরু করি আজকের অনন্য সুন্দর জার্নি। আমাদের এই ট্রিপ অর্গানাইজ করে দিয়েছে ওয়ান্ডারটেল হলিডেজ। এনজিপি থেকে এনজিপি গাড়ি, থাকা, খাওয়া যাবতীয় সব কিছু ব্যবস্থাপনায় ওয়ান্ডারটেল হলিডেজ। আর এই দিকে আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরে অনেক হোটেল রয়েছে, তাছাড়া রয়েছে ওয়েটিং রুমও। সেই সব জায়গায় আপনারা ওয়েট করতে পারেন। আমরাও কিছুক্ষণ ওয়েট করে ওয়ান্ডারটেল হলিডেজের সকাল সকাল গাড়ি করে এখন পেরিয়ে যাচ্ছি মহানন্দা অভয়ারণ্য। তারপরে পার করব সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে গরুবাথানের দিকে। উত্তরবঙ্গের পথে যেতে যেতে থমকে দাঁড়িয়েছি গরুবাথানে ব্রেকফাস্ট করব বলে। আমরা চলে এসেছি অতিথি হোমস্টেতে, এখানে করে নেবো আমরা ব্রেকফাস্টে আমরা আজকে নিয়েছি গরম গরম লুচির সাইজ কিন্তু যথেষ্ট বড়, রয়েছে আলুর তরকারি, আর উত্তরবঙ্গ মানেই বিভিন্ন ধরনের আচার। এখানে রয়েছে মিক্সড আচার, এটা হচ্ছে মোমোর সেই অনন্য সুন্দর চাটনি, আর এটা হচ্ছে এক ধরনের স্পেশাল আচার। এই সব খেয়ে আমরা রওনা দেবো সেই সব জায়গায় যার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, তাই না? তবে ব্রেকফাস্ট করে চলুন আমরাও পালিয়ে দিই। ব্রেকফাস্ট করে আবারও উঠে পড়লাম গাড়িতে। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে লাভার দিকে। লাভায় ঢোকার জাস্ট আগে ডান দিকে যেই রাস্তা ঢুকে গেছে নেওড়া ভ্যালির দিকে, সেই দিকে আমাদের গাড়ি প্রবেশ করল। কোলাখাম আরেক অবাক পৃথিবীর নাম, যা লাভা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র 60 ঘর নেপালি রাই সম্প্রদায়ের মানুষের বসতি গড়ে উঠেছে এখানে। নেওড়া ভ্যালির গা ঘেঁষে তৈরি এই গ্রাম, আর এই গ্রামে রয়েছে বেশ কয়েকটা উল্লেখযোগ্য হোমস্টে। আমাদের গাড়ি এসে থামলো কোলাখামের রায় পল রেসিডেন্সির সামনে, যা বুক করে দিয়েছিল ওয়ান্ডারটেল হলিডেজ। আর আসার সঙ্গে সঙ্গে আমাদের অভ্যর্থনা জানানো হলো। অভ্যর্থনা পেয়ে মন একেবারে পরিপূর্ণ। এবার আপনাদের দেখাই রায় পল রেসিডেন্সি কেমন। একেবারে রাস্তার উপরে এই হোমস্টে, তাই গাড়ি পার্কিং করতে বা আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ থাকে একদমই অসুবিধা হবে না এখানে। রায়পল রেসিডেন্সির রুমও যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে 2টো বড় বড় বেড। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে পাবেন গরম জল। আর তাছাড়া রুমের সঙ্গে রয়েছে বিশাল বড় এক জানলা, যেখান থেকে দেখা যায় সামনের পাহাড়, মেঘের খেলা, দূরের লাভা। আর আকাশ পরিষ্কার থাকলে
কাঞ্চনজঙ্ঘা। এই স্থানে বসে বসে সময় কেটে যাবে অনেকক্ষণ। তাছাড়া আমাদের হোমস্টে যেহেতু নেওড়া ভ্যালির একেবারে লাগোয়া, এখানে আপনারা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন, বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অর্কিডও। পুরো হোমস্টে দেখিয়ে এখন আমি চলে এসেছি লাঞ্চ করতে। পেয়ে গেছে ভীষণ খিদে। ওয়ান্ডারটেল হলিডেজের সঙ্গে আমরা চলে এসেছি কোলাখামে। আর কোলাখামে আমরা রয়েছি রায়পল রেসিডেন্সিতে। অনন্য সুন্দর এখানকার হোমস্টে আপনাদের দেখিয়েছি। এখান থেকে যা ভিউ দেখা যায় তা তখনই নিশ্চয়ই বুঝে গেছেন। আর এখন খুব খিদে পেয়ে গেছে, সময় হয়ে গেছে লাঞ্চে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওনারা পরিবেশন করেছেন। রয়েছে ভাত, রয়েছে আলু মাখা পেঁয়াজ দিয়ে, রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে এক ধরনের পাঁচমিশালি আচার, এটা মিষ্টি চাটনি, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে গরম গরম ডাল, এই হচ্ছে ডিমের কারি, আর রয়েছে পাঁপড়। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম, তারপর উঠে পড়লাম গাড়িতে। আমাদের হোমস্টে থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ছাঙ্গে ফলস। হেঁটে আসলে বা ট্রেকিং করে আসলে সময় লাগবে 1 ঘন্টা, আর গাড়িতে মাত্র কয়েক মিনিট। ছাঙ্গে ফলস দেখার জন্য আপনাকে যেখানে গাড়ি থেকে নামিয়ে দেবে সেখান থেকে নামতে হবে অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে। রয়েছে টিকিট কাউন্টারও, জনপ্রতি 20 টাকার টিকিট কেটে এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে নেমে যাচ্ছি ছাঙ্গে ফলস দেখার উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগবে, তবে যাদের পায়ে ব্যথা বা পায়ে কোনো সমস্যা রয়েছে আপনারা ছাঙ্গে ফলসে আসবেন না, কারণ অনেকটা ট্রেক করতে হয়, নামতে হয় প্রায় 900 মিটার। আর শুধু নামলে তো হবে না, ছাঙ্গে ফলস দেখে আবার ফিরতেও হবে। তাই যদি পায়ের ব্যথা না থাকে তাহলে অবশ্যই চলে আসুন ছাঙ্গে ফলসে। 900 মিটার ট্রেক করে আমরা এখন চলে এলাম পশ্চিমবঙ্গের এক সুন্দর জলপ্রপাতের সামনে, নাম ছাঙ্গে ফলস। 7318 ফুট উচ্চতায় অবস্থিত ছাঙ্গে ফলস, আর জল পড়ছে প্রায় 300 ফুট ওপর থেকে। ছাঙ্গে ফলসের জল গায়ে এসে লাগছিল, এত ভালো লাগছিল যে ট্রেকিং করার কষ্টটা এক মুহূর্তের মধ্যে উবে গেল। এখানে দাঁড়িয়ে ভিজতে কিন্তু বেশ এক অন্য অনুভূতি হবে, তা আমি হলপ করে বলতে পারি। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন ফেরার পালা আমাদের রাতের আস্তানা রায়পল রেসিডেন্সিতে। যেহেতু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই প্রায় আমরা রয়েছি, তাই চারিদিকে এক আদিম অনুভূতি আপনারা অনুভব করতে পারবেন। পাখির ডাক, বিভিন্ন পশু পাখির ডাক, ঝর্নার আওয়াজ, গাছের পাতার শব্দ, এই সব কিছু নিয়ে প্রায় সারাটা দিন কাটিয়ে দিলাম কোলাখামে। দেখতে দেখতে সন্ধে নেমে আসলো এই নেওড়া ভ্যালি ফরেস্টে, আর এখন কনকনে ঠান্ডা। কোলাখামের এই হোমস্টে সত্যি অনন্য। আর এখন সময় হয়ে গেছে স্ন্যাক্সে রয়েছে, দেখুন এটা ফুলকপির একটি স্ন্যাক্স, খেতে বেশ ভালো, ক্রিসপি, আর তার সাথে এই ধোঁয়া ওঠা গরম গরম চা। এখন ঘড়িতে বাজে রাত 9:30। খুব ঠান্ডা পড়ে গেছে, আর এই দিকে চলে এসছে ডিনার। দেখুন কি সুন্দর ডিনার পরিবেশন করেছেন, একদম সব কিছু বাউলে করে তার উপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সাজিয়ে দিয়েছেন। আমি একটা একটা খুলে দেখাই। এর ভেতরে অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে এর ভেতরে আছে রুটি, একদম অনেকগুলো রুটি দিয়েছে। আর এখানে দেখুন অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া, এটা হচ্ছে বাহ কি সুন্দর ঝুরঝুরে আলু ভাজা। এখানে কি আছে, ও এইখানে রয়েছে চিকেন, লোভনীয় দেখে মনে হচ্ছে। তাছাড়া কাঁচা পেঁয়াজ লঙ্কা আর চাটনি তো রয়েছেই। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম যে সকালবেলা জানলার বাইরে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তবে এ তো স্বপ্ন নয়, একেবারে সত্যি। সকাল সকাল জানলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি সত্যি লোভনীয়।
জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াবো বলে বেরিয়ে পড়লাম। পাখির ডাকে সকাল হয়েছে, দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। আর পাখির ডাক শুনতে শুনতে এরকম মর্নিং ওয়াক দীর্ঘদিন মনে থাকবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল কোলাখামে। এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম হাত রুটি, ধোঁয়া বেরোচ্ছে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ঘুগনি, আর তার সঙ্গে রয়েছে লঙ্কা এবং পেঁয়াজ। ব্রেকফাস্ট করে কোলাখামকে বিদায় জানিয়ে উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে 32 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি রামধুরার উদ্দেশ্যে। যেতে সময় লাগলো মাত্র 1.5 ঘন্টার মতো। তবে রাস্তার দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর। আমাদের গাড়ি এসে থামলো পাহাড়ে সত্যজিতের সামনে। পাহাড়ে সত্যজিৎ রায়কে নিয়ে একটি হোমস্টেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অভ্যর্থনা জানালো এক গুচ্ছ ফুল। আর আরেকটি বিশেষ জিনিস নজর কাড়া, তা হলো এই হোমস্টের লোকেশন একেবারে রাস্তার ওপরে। পার্কিং বা বয়স্ক মানুষের জন্য কোনো সমস্যা হবে না এই হোমস্টেতে আসলে। আর এই হোমস্টের ঘরগুলি প্রত্যেকটি সত্যজিৎ রায়ের সৃষ্টির নামাঙ্কিত। যেমন আমি এখন প্রবেশ করছি চারুলতায়। এই চারুলতা রুমটি বেশ স্পেসিয়াস, রয়েছে বড় একটি ডবল বেড, তাছাড়া রয়েছে আরও আনুষঙ্গিক জিনিসপত্র, রয়েছে ওয়ার্ড্রব। আর দেওয়ালে সাজানো রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টির বিভিন্ন লেখা। সত্যি নজর কাড়বে, কী যে ভালো লাগছিল তা আমি ভাষায় বলতে পারবো না। সত্যজিৎ রায়ের নির্দেশনার বিভিন্ন ছবিও বেশ অনন্য। আর এই রুমের সঙ্গে ছিল বিশাল বড় এক জানলা, যেখান দিয়ে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। রুমের সঙ্গে ছিল অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে 24 ঘন্টা গরম জল পাবেন। আর সঙ্গে রয়েছে বড় এক ব্যালকনি, যেখানে অনেকটা সময় আমার কেটে গেছিল। আর যেখান থেকে দেখা যায় শ্বেত শুভ্র সেই কাঞ্চনজঙ্ঘাও। চারুলতার পাশে যেই ঘর, তার নাম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কাঞ্চনজঙ্ঘা নামাঙ্কিত ঘর। এই ঘরও বড়, সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, আর সঙ্গে রয়েছে সেই বড় ব্যালকনিখানা যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। যারা বড় গ্রুপে আসবেন ভাবছেন, তাদের জন্য রয়েছে পথের পাঁচালী। এখানে রয়েছে 2টো বড় বড় ডাবল বেড আলাদা আলাদা করে। আর সারা রুমের দেওয়ালগুলোতে শুধুমাত্র সত্যজিৎ রায় আর সত্যজিৎ রায়। আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। এইবার আমি একটুখানি বিশ্রাম নিয়ে নেব, আর তারপর বিশ্রাম নিয়ে আমি আপনাদের দেখাবো পাহাড়ে সত্যজিতে কি কি ফুলের গাছ রয়েছে। দেখুন কি সুন্দর ফুল চারদিকে ফুটে রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে, রয়েছে বিভিন্ন ধরনের অর্কিডও। এইসব দেখে মন একেবারে আহ্লাদে আটখানা। কালিম্পং জেলার রামধুরায় পাহাড়ে সত্যজিৎ নামের এই থিম হোমস্টে সত্যি প্রশংসার দাবি রাখে। এখানে 5টি ঘর, সোনার কেল্লা, পথের পাঁচালী, গুপিগাইন বাঘাবাইন, চারুলতা ও কাঞ্চনজঙ্ঘাও সত্যিই সুন্দর। আর আমি এখন চলে এসেছি ডাইনিং রুমে। রামধুরায় পাহাড়ে সত্যজিতে এসে সত্যি একদিকে প্রকৃতি আর একদিকে নস্টালজিয়া। সত্যজিৎ রায় বাঙালির এক আবেগ, আর সেই আবেগকে পাহাড়ে বসে ছুতে হলে অবশ্যই আসতে হবে এই পাহাড়ে সত্যজিতে। রুমগুলোর নাম কি সুন্দর না? আর আমরা যেই রুমে রয়েছি চারুলতা, সেই রুম অনন্য সুন্দর। বড় বড় জানলা, পাশে ছোট্ট একটা ব্যালকনি, সেখান থেকে দেখা যায় মেঘের খেলা, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা। আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের মধ্যেও রয়েছে পাহাড়ি ছোঁয়া, যেটা ভীষণই স্বাভাবিক। রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা, এখানে রয়েছে ডাল, আর এটা দেখুন পাহাড়ি এক শাক, আর আলু আর স্কোয়াশের তরকারি। এখানে রয়েছে আলু আর ডিমের ঝোল, আর অবশ্যই রয়েছে পাঁপড়। ভাত ঘুম দিয়ে উঠেই দেখি সন্ধে নেমে গেছে। দূরের পাহাড়ে টিম টিম করে জোনাকি পোকার মতো আলো জ্বলছে। আর আমার রুমে সার্ভ করা হলো গরম গরম স্ন্যাক্স আর দুধ চা। পুরো সন্ধে সত্যজিৎ রায়ের সিনেমা দেখে কাটিয়ে দিলাম।
দেখতে দেখতে রাত আরও গভীর হয়ে এলো, আর এখন সময় হয়ে গেছে ডিনারের। রয়েছে সুন্দর ভাত রুটি, এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, রয়েছে ডাল, আর এই হচ্ছে চিকেন। এইবার আমি চিকেন নিয়ে দেখাচ্ছি। এই দেখো চিকেন রুটির ওপরে নিলাম। খুব সুন্দর ডিনার করে ঘুমিয়ে পড়লাম পাহাড়ে সত্যজিতে। নতুন দিনের শুভারম্ভ। সকালবেলা জানলার বাইরে তাকিয়ে দেখি চোখের সামনে ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেই সব অনেকক্ষণ উপভোগ করে চলে এলো সকালবেলার জিঞ্জার টি। পাহাড়ের সত্যজিতে সময় হয়ে গেছে এখন ব্রেকফাস্টে বেশ অন্যরকম ব্রেকফাস্ট রয়েছে। নর্মালি অন্য জায়গায় পুরি রুটি খান, এখানে আপনারা পাবেন ব্রেড, সেটাকে সুন্দর করে একেবারে রোস্টেড, আর তার সঙ্গে রয়েছে সুন্দর এক অমলেট, কি সুন্দর পিৎজার মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই সব খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা আজ যাচ্ছি ঋষভে। এখান থেকে মাত্র 19 কিলোমিটার দূরে ঋষভ, সময় লাগবে মাত্র 45 মিনিট। এই রাস্তা খুব সুন্দর, পাইন জঙ্গলে ঘেরা, এত মেঘ জমেছে কি আর বলবো। গাড়ির হেডলাইট জ্বালিয়ে আমরা এগিয়ে চলেছি ঋষভের দিকে। ঋষভ কথার অর্থ পাহাড়ের মাথায় একলা গাছ। তবে আমরা প্রচুর গাছ দেখলাম, প্রচুর মেঘ দেখলাম, হেঁটে বেড়ালামও অনেকক্ষণ। সুন্দর পাহাড়ি গ্রাম ঋষভ। আমাদের গাড়ি এসে থামলো হলিহক্স কটেজের সামনে। যেহেতু আমরা ঋষভ ঘুরছি ওয়ান্ডারটেল হলিডেজের সঙ্গে, ওনারাই বুক করে দিয়েছিলেন হলিহক্স কটেজ। এই হলিহক্স কটেজ সত্যি ভীষণ সুন্দর, চারদিকে ফুলের সমাহার, আর হলিহক্স কটেজ পুরোটাই কাঠের তৈরি। চলুন আপনাদের ঘুরে দেখাই আমরা যেই রুমে থাকবো সেই রুম। খুব বড় এক রুম, যেখানে রয়েছে দুটো বড় বড় বেড, পুরোটাই উডেন ইন্টেরিয়ার। তাছাড়া আনুষঙ্গিক যা যা থাকার দরকার, তাছাড়া সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। আর এই রুমের বিশেষত্ব হলো রুমে রয়েছে অসংখ্য বড় বড় জানলা, সামনে বড় এক ব্যালকনি, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাও। আমার কিন্তু এই মেঘের খেলা দেখতেও বেশ ভালো লাগছিল। এই হলিহক্স কটেজের আশেপাশে কত বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই সব ফুলের নাম কি। আমি কিছু কিছু আপনাদের বলছি। যেমন এখানে আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের অর্কিড, ক্যামেলিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এবং এখানে অবশ্যই দেখতে পেলাম রডোডেনড্রন। তাছাড়াও আরও অনেক ধরনের ফুল ফুটেছিল এখানে, সেইগুলোর নাম কি আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম লাঞ্চ করতে। ঋষভের হলিহক কটেজে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ান্ডারটেল হলিডেজ আমাদের জন্য এই রিসর্টের হলিহক কটেজ বুক করে দিয়েছিল, এবং এসে আমরা সত্যিই মুগ্ধ। এত সুন্দর হোমস্টে, পুরো কাঠের বাড়ি। হোমস্টে কীরকম আপনাদের দেখিয়েছি, আর একটা যেটা বিশেষ নজর কাড়া, এখানকার ফুলের সমাহার। এত ধরনের ফুল রয়েছে, আপনাদের কিছুটা ঝলক আমি দেখিয়েছি। আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের। ভীষণ খিদে পেয়ে গেছে। লাঞ্চে দেখুন রয়েছে গরম গরম ভাত, এটা রয়েছে আলু মাখা, যার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এই হচ্ছে গরম গরম ডাল, একদম দেখুন ধোঁয়া বেরোচ্ছে, ক্যামেরা লেন্সে বোঝা যাচ্ছে কিন্তু। এই হচ্ছে ডিমের ঝোল, এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা, আর তাছাড়া কি সুন্দর লাভ সাইনের পাঁপড়, আর তার সঙ্গে চাটনি। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে। তাই হলিহক্স কটেজ থেকে বেরিয়ে এলাম আই লাভ ঋষভ দেখতে। এখান থেকেই দেখা যায় পুরো স্লিপিং বুদ্ধাকে। আকাশ পরিষ্কার হলেও কাঞ্চনজঙ্ঘাকে ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তাই আই লাভ ঋষভ দেখে আশেপাশে মানে 360 ডিগ্রি নাথুলা রেঞ্জ দেখে আবারও ফিরে এখন যাচ্ছি
আমাদের রাতের আস্তানা হলিহক্স কটেজে। সন্ধে নেমে এলো যথাসময়ে। আমিও রুম থেকে বেরিয়ে পড়লাম। আমাদের কটেজ, হলিহক্স কটেজ, রাতেও বেশ মায়াবী। আর তারই ফাঁকে চলে এলো স্ন্যাক্স। পুরো সন্ধে দূরের হোমস্টের আলোগুলো দেখতে দেখতেই সময় কেটে গেল। আর ডিনারে রুটি মাংস খেয়ে নিলাম। নতুন দিনের শুভারম্ভ। ঘুম থেকে উঠে জানলা থেকে মুখ বাড়াতেই দেখি দেখা দিয়েছে সবার প্রিয়, যার জন্য ছুটে আসা বারবার এই উত্তরবঙ্গে, সেই কাঞ্চনজঙ্ঘা। সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা, পুরো স্লিপিং বুদ্ধা চোখের সামনে উদ্ভাসিত। বেশ যেন মনে হচ্ছিল অন্য কোনো জগতে চলে এসেছি। এত পরিষ্কার, যেন হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম দীর্ঘক্ষণ। সকাল সকাল মন্ত্রমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা সকলে অভিভূত। এত সুন্দর যে মন ভরে গেল। ঋষভ থেকে সত্যি অনন্য সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখায়, তাই আপনাদেরও দেখালাম। মন আশা করি আপনাদেরও ভরে গেছে। আর সকালবেলা মর্নিং টি, অপূর্ব। 3 নাইট 4 ডেজের এই অনন্য সুন্দর উত্তরবঙ্গ ভ্রমণ আমাদের প্রায় অন্তিম লগ্নে। আমরা 3 জায়গায় ছিলাম। কোথায় কোথায় ছিলাম? প্রথম দিন ছিলাম আমরা কোলাখামে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেখানে। তারপরে ছিলাম রামধুরাতে, অনন্য সুন্দর ভিউ। আর আজকে শেষ দিনে রয়েছি ঋষভে। এই যে 3 দিন আমরা ছিলাম 3টে বিভিন্ন হোমস্টেতে, এই সব কিছুই কিন্তু আমাদের জন্য বুক করে দিয়েছিল ওয়ান্ডারটেল হলিডেজ। এবং 3 জায়গাতেই থাকতে ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি প্রতিদিন 1200 টাকা করে। তার মানে 3 দিন আমাদের 3600 টাকা মাত্র খরচা হয়েছে জনপ্রতি। গাড়ির খরচা, আমরা যেই গাড়ি করে ঘুরছি এই গাড়িটা আমাদের নিয়েছে 3500 টাকা করে, এটাও প্রতিদিন। মানে এনজিপি থেকে একদম এনজিপি, মানে পুরো এই যে 4 দিন গাড়িটা আমাদের সঙ্গেই আছে। আমরা যেখানে যেখানে যাচ্ছি গাড়িও আমাদের সঙ্গে সেখানে সেখানে যাচ্ছে। আর একদম আজকে আবার এনজিপিতেও ড্রপ করে দেবে। তার খরচা আপনাদের বলে দিলাম। আর বুকিং করবেন কি করে? আমরা দেখুন নিচে পরপর আমি 2টো ফোন নাম্বার দিচ্ছি। বুকিং কিভাবে করবেন বলে দিলাম। ফোন করে নিন। ফোন করে বেসিক কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসগুলো পূরণ করে নিলেই হয়ে যাবে আপনাদের এই উত্তরবঙ্গের অনন্য সুন্দর ভ্রমণ। তাহলে আর অপেক্ষা কিসে? নিজের প্রিয়জনের সাথে চলে আসুন না উত্তরবঙ্গের এই সেরা সেরা জায়গাগুলো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রকৃতি তার অনন্য রূপের ডালি নিয়ে অপেক্ষা করে রয়েছে শুধুমাত্র তো আপনাদের জন্য। আর আমরা আপাতত এখানে আরেকটু সময় অতিবাহিত করে ব্রেকফাস্ট করে রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে, সেখান থেকে কলকাতা। ঋষভ ছেড়ে যাওয়ার সময় হয়ে গেল। এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পরাঠা, আর এখানে রয়েছে ছোলা আর মটরের ঘুগনি। এই সব খেয়ে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আপনাদের পুরো ট্রিপ প্ল্যান দেখালাম, কিভাবে বুকিং করবেন, খরচাপাতি কী কী খাওয়ার দাওয়ার কী কী দেখার রয়েছে, যাবতীয় তথ্য। তাহলে দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর ভিডিও জানার জন্য। আর আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে যাব এনজিপি, সেখান থেকে ট্রেনে করে কলকাতা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও সুন্দর সুন্দর ট্যুর প্ল্যানের জন্য।